হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি হিয়া, আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন কি পরিমাণ বৃষ্টি? এরকম লাগাতার প্রায় ১ মাস ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এই মুম্বাইতে। মানে আমরা প্রায় সূর্যের আলো দেখতেই পারছি না এই ১ মাস ধরে। জামা কাপড়ও শুকানোর উপক্রম নেই। ওই ঘরের মধ্যেই স্ট্যান্ডে জামা কাপড় মেলে ফ্যানের হাওয়ায় শুকাতে হচ্ছে। আর আমার গলা শুনেই বুঝতে পারছেন আমার আবার সেই সর্দি কাশি ঠান্ডা লেগেই গেছে, যা হয় এই সময় আর কি সিজন চেঞ্জের জন্য। তো যাই হোক, এই বর্ষার দিনে তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি বানিয়ে নিই। খুব সিম্পল, একদম নিরামিষ খিচুড়ি বানাচ্ছি, মানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। ওই আদা বাটা, হিং, একটুখানি জিরে, একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটু ফুলকপি আর আলু ছিল। আপনারা চাইলে আরো কিছু ভেজিটেবল যদি ঘরে থাকে তো সেগুলো অ্যাড করতে পারেন। তো এই দিয়ে আর কি আজকে খিচুড়িটা বানিয়ে নেব। খিচুড়ি বানাতে বানাতে আপনাদের সাথে একটু গল্প করে নিই, ভাবলাম অনেকদিন গল্প হয় না। তো মুম্বাইতে এই সময়কার ওয়েদার মানে ভীষণ একঘেয়ে লাগে, জানেন তো? প্রচন্ড যদি কখনো দেখেন কোনো জিনিস এক নাগাড়ে হতে থাকে না, লাগাতার হতে থাকে, সেটা ভালো লাগে না। হ্যাঁ, খুব যখন গরম যায় আমরা যেমন বলি উফ একটু বৃষ্টি হলে ভালো হয়। আবার যখন এক নাগাড়ে বৃষ্টি সেটা কিন্তু প্রচন্ডই বোরিং। মানে সূর্যের আলো দেখা যাচ্ছে না, আর চাইলেও কোথাও বেরোনোও যায় না, এত বৃষ্টি। তো যাই হোক, ওইভাবেই নিজেদের মধ্যে একটুখানি ভালো রাখার চেষ্টা। আর বৃষ্টির দিনে আর কিভাবে ভালো থাকা যায়? এই ভালো একটু ভালো মন্দ একটু টক ঝাল মিষ্টি এসব খাবার দাবার বানিয়ে একটুখানি ভালো থাকার চেষ্টা আর কি। তো মুম্বাইতে জানেন তো আমার ১ বছর তো বিয়ে হলো। অ্যানিভার্সারি সেলিব্রেশনের ভিডিও আপনারা দেখিয়েছেন আগের ভিডিওতে। তো মুম্বাইতে আসাও আমার ১ বছরই প্রায়। এ গত বছর ওই জুলাইয়ের শেষের দিকেই আমরা মানে বিয়ের ঠিক পরপরই এখানে শিফট হয়ে গেছিলাম। তো আমার বিয়েরও ১ বছর আর মুম্বাইতে আমাদের শিফট হয়ে আসারও ১ বছর। ১ম তো ভালো লাগতো না। খুব বোর লাগতো। ১ম বছর বৃষ্টিটা অতটা ফিল করিনি। কারণ আমরা যখন এসেছিলাম এখানে বৃষ্টির পরিমাণটা হয়তো বৃষ্টি ছিল কিন্তু কমে গেছিল। কিন্তু এখন যেমন একদম ১ম থেকে বৃষ্টিটা দেখতে থাকছি, উপভোগ করছি। আর এখন বড়ই একঘেয়ে লাগছে। যাই হোক, ওই আরকি। তবে জানেন তো এই মনসুনের মুম্বাইটা কিন্তু আবার দেখার মতো হয়। একঘেয়েমি যেমন থাকে সেরকম আবার অনেক ভালো লাগারও জায়গা আছে। যেমন মহারাষ্ট্র বলতেই বলে মানে বর্ষাকালে না আরো সুন্দর হয়ে ওঠে। আহ, তো পুনে আছে, তারপরে আপনার মহাবালেশ্বর, পাঞ্চগানি এরকম কিছু হিল স্টেশন আছে, লোনাভলা। তো এইগুলোতে না আহ, এই সময় মানে ট্রেকিং বা ঘুরতে যাওয়া এগুলো প্ল্যান করলে মানে দেখতে খুব সুন্দর লাগে আর কি। জায়গাগুলো খুব সুন্দর লাগে বিশেষ করে বর্ষাকালে। তো আমরাও ঠিক করছিলাম যে যাব, কিন্তু এত বৃষ্টি। তো ভাবলাম বৃষ্টিটা একটুখানি ধাতস্থ হয়ে যাক, তারপরে হয়তো প্ল্যান করব আমরা। তো যাই হোক, গল্প করতে করতে দেখুন আমার খিচুড়ি বানানো হয়ে গেছে। তো এখন একটুখানি ডিম ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে একটু ডিম ভাজা বেশ জমেই যাবে। মুলশি ড্যাম, দামিনী ঘাট, মালশেজ ঘাট, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মহারাষ্ট্রে দেখার মতো বা ঘোরার মতো, যেগুলো কিন্তু বিশেষ করে এই বর্ষাকালেই কিন্তু লোকজন মানে পর্যটকরা ঘুরতে যান। তো যাই হোক, আমরাও প্ল্যান করছি, কিন্তু এত বৃষ্টি আর সাথে সাথে শরীর খারাপ তো লেগেই আছে সিজন চেঞ্জের জন্য। তাই হয়তো একটু কিছুদিন পরে প্ল্যান করব, দেখি। তো গল্প করতে করতে এই যে ডিম ভাজাও হয়ে গেল। তো ভাবছি একটুখানি পেঁয়াজিও বানিয়ে নিই। পেঁয়াজ আছে ঘরে, বেসনও আছে, তো একটু পেঁয়াজিও বানিয়ে নেবো ভাবলাম। তো এই দেখুন, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি কিন্তু আমার একদম রেডি। তো এই যে পেঁয়াজি বানানো শুরু করে দিলাম।
বেসন, একটুখানি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, একটু সর্ষের তেল, একটু নুন, হলুদ, ব্যাস, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এই দিয়ে মেখে নিয়ে ভালো মুচমুচে করে পেঁয়াজিগুলোকে একদম সর্ষের তেলেই ভেজে নিয়েছিলাম। তো ওই পেঁয়াজি এটা খিচুড়ির সাথেও কিছুটা খেয়েছি আর কিছুটা তুলে রেখেছি, বিকেলে চা দিয়েও ভাবলাম খেয়ে নেবো। বেশ অনেকটা পরিমাণই ভাজা হয়ে গেছিল। তো চলুন গরম গরম পেঁয়াজিগুলো ভেজে নিই। এই দেখুন কি সুন্দর পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেল। উপর দিয়ে একটুখানি চাট মশলা বা বিট নুন ছড়িয়ে চায়ের সাথে বা কফির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দাঁড়ান, আর দেরি করব না, এবার গরম গরম খিচুড়িটা পাতে বেড়ে নিই। আর সাথে পেঁয়াজিটা তো প্লেটে সার্ভ করেই নিয়েছি। তো এই দিয়ে আজকের খাবারটা আমরা খেয়ে নেব। তো যেটা বলছিলাম, যে ওই প্রথম এখানে আসার পর না ভালো লাগতো না। যা হয় আশা করি এটা সবার সাথেই হয়। কোনো জিনিসই নতুন করে অ্যাডাপ্ট করতে মানুষের একটু সময় লাগে। আর একটু অসুবিধাও হয়। কিন্তু যখন সেই জিনিসটা আপনি অ্যাডাপ্ট করে নেবেন না, তখন দেখবেন তার থেকে ভালো আর কিছুই হয় না। সেটা সংসারের ক্ষেত্রে হোক, খাওয়া-দাওয়ার ক্ষেত্রে হোক, জামাকাপড়ের ক্ষেত্রে হোক, ঘুরতে বেড়ানোর ক্ষেত্রে হোক, সবকিছুই। তো সেটাই, প্রথম যখন এখানে আসি কিচ্ছু ভালো লাগতো না। সবকিছুর মধ্যেই একঘেয়েমিই খুঁজতাম। কিন্তু যখন ভালো লাগা শুরু করলাম এই জায়গাটাতে, তখন একঘেয়েমির মধ্যেও যেন ভালো লাগা বা ভালোবাসাটাকে নিজের মতো করে খুঁজে বের করতে থাকলাম। এটাই হয়তো জীবন, এটার নামই লাইফ, এটার নামই সংসার। এই যে আমি সুন্দর করে আমার পাত সাজিয়ে নিয়েছি, এবার চটপট করে গরম গরম এগুলো দিয়েই খেয়ে নিই। ও হ্যাঁ, আমি কিন্তু একটু আচারও নিয়েছিলাম, আমার খিচুড়ির সাথে আচার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, এখন আমরা একটু বেরিয়ে পড়লাম। আর কত ঘরে থাকবো, কতই টিভি দেখবো, কতই বা সুন্দর সুন্দর নতুনত্ব রান্না করে খাবো বলুন। তাই ভাবলাম যতই বৃষ্টি হোক, বৃষ্টিকে উপেক্ষা করেই দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এত বৃষ্টি হচ্ছিল কিছু কিছু সময় গাড়ি চালাতেও জানেন তো অসুবিধা হয়। তো যাই হোক, ভাবলাম আশেপাশেই কোথাও ঘুরি দেখি। আর তাই বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যেই গাড়ি নিয়ে, গাড়িটাই তো একমাত্র বাহন এখন। তো এই যে চলে এসেছিলাম ব্যান্ড্রা ইস্টে এই জয় হিন্দ ল্যান্ডসমে। এখানে আমার প্রথমবার আসা। এটা একটা টিপিক্যাল মহারাষ্ট্রিয়ান রেস্টুরেন্ট। এই দেখুন সামনে কাঁচা মাছগুলো কিরকম রাখানো আছে দেখেছেন, কি সুন্দর সাজিয়ে রাখা আছে। আবার কিছু কিছু তো ম্যারিনেট করেও রাখা আছে। তো এগুলো যদি আপনারা নিতে চান তো বললে ওনারা এগুলোকে ফ্রাই করে দেবে। তো খাবার দাবার আমরা পার্সেল নিয়ে চলে এসেছি, ঠিক করলাম ঘরে বসেই খাবো। তো নিয়েছিলাম প্রন কলিবারা, কড়াই চিকেন আর পরোটা। তো এই মহারাষ্ট্রিয়ান কুইজিন ট্রাই করার এটাই একটা বিশেষ আমার আকর্ষণ ছিল, যে এদের এই সাইড ডিশগুলো দিয়েছিল। কাচুম্বার স্যালাড, এই যে থেচা, আর একটা গ্রিন চাটনি, আর একটা ড্রাই ফিশের আচার। তো ছোট ছোট চিংড়ি মাছ, সেগুলো আর কি ড্রাই ফিশ, সেগুলো দিয়ে একটা আচার। আর থেচাটা হচ্ছে কাঁচা লঙ্কা, চিনে বাদাম আর রসুন দিয়ে একটা পেস্ট। বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ডিনার। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।